আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় ১১২ পৃষ্ঠার অনুশীলনের অঙ্ক ১-২ আগে করে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্স ক্লিক করলে পেয়ে যাবে, অথবা প্লে লিস্টে পাবে, অথবা এন্ড স্ক্রিনে পাবে। আমরা ৩ নাম্বার থেকে শুরু করতেছি, বাকি সবগুলো অঙ্ক করে দেওয়া আছে, দেখে নেবে। দেখো, এই বলছে উদাহরণ দাও। এই ১ নাম্বার যে উদাহরণটা, এটা বলছে সমমাত্রিক, লক্ষ্য করো, এই প্রতিসম ও চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দিতে বলছে। আমরা এই রাশিটার উদাহরণ দেব, তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আশা করি এটা কারো কোনো প্রবলেম হবে না। যদি কারো প্রবলেম হয়, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা দিয়ে দেওয়ার জন্য। দেখো, এটা সমমাত্রিক। সমমাত্রিক মানে মাত্রা সমান থাকবে, প্রতিসম হতে হবে, অর্থাৎ এক্স ওয়াই যে পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হবে না, এভাবে। তো আমরা এই প্রতিসম চক্রমাত্রিক এটার যে একটি উদাহরণ আমরা দেব। এখানে আমরা দিতে পারি, এখানে এই এক্স ওয়াই প্লাস দিতে পারি ওয়াই জেড, প্লাস দিতে পারি এই জেড এক্স। আশা করি বুঝতেই পারছো। এবার সমমাত্রিক কিভাবে, এটা একটু আমরা বুঝিয়ে দিচ্ছি। সমমাত্রিক মাত্রা সমান। দেখো, এখানকার পাওয়ার হচ্ছে 1, এখানকার পাওয়ার 1, 1 যোগ করলে হচ্ছে 2, সমমাত্রিক। এখানেও পাওয়ার 1 প্লাস এখানে পাওয়ার 1 যোগ করলে হচ্ছে 2, এখানে পাওয়ার 1, এখানে ওয়াই এক্স এর পাওয়ার 1 হলে 2। অর্থাৎ দেখো, সবগুলোর মাত্রা কিন্তু আমার এখানে 2। তাহলে আমার কি এটা দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ আমার এটা বোঝা গেল। এবং সমমাত্রিক অর্থাৎ মাত্রা যেগুলো আছে এই সবগুলো সমান। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপরেও যদি কেউ না বোঝো, কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো এটা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রতিসম। প্রতিসম এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স। পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না। দেখো, এই এক্স এর জায়গায় আমরা এই ওয়াই দেব, এবং ওয়াই এর জায়গায় আমরা এক্স দেব, মানে পরিবর্তন হলো। এক্স এর জায়গায় ওয়াই দেব, ওয়াই। লক্ষ্য করো, এই এক্স এর জায়গায় এখানে ওয়াই দিলাম, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে এটা হবে এক্স জেড। আর এটা কত হবে দেখো, এটা হবে তোমার এই এক্স এর জায়গায় দেব ওয়াই, তাহলে সেম আগেরটাই পেয়েছি। জাস্ট এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। প্রতিসম হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই, যে তোমার ওয়াই এর জায়গায় আমরা এক্স দেব। প্রথমে আমি এটা দ্বারা চেক করতেছি, একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, বুঝবে। এখানে এক্স এর জায়গায় বসালাম হয় ওয়াই, ওয়াই এর জায়গায় হলো এক্স। আশা করি এটা বুঝছো। প্লাস এখানে বসে ওয়াই এর জায়গাতে আমরা বসাতে পারি এই এক্স, এই জেড রয়ে গেল। এবং দেখো, এই প্লাস, এই দেখো এই জেড এর জায়গায় আমরা যদি এখন এই জেড রয়ে যাবে, ওয়াই এর জায়গায় বসাতে পারি এই এক্স এর জায়গায় বসাতে পারি এই ওয়াই। দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই। তো তাহলে এটা কি হয়, আলটিমেটলি ক্যালকুলেশন করি, এক্স ওয়াই হয়, প্লাস এখানে এটা যদি সামনে নেই এই ওয়াই জেড, প্লাস এখানে এই জেড এক্স। আশা করি বুঝতেই পারছো, এটা না বোঝার বিষয় না। এবার এটা হচ্ছে, এবার আমি আরেকবার এটা করে দেখাচ্ছি। ধরো, এখানে যদি প্রতিসম কিভাবে হবে, এখানে আমি এক্স জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এই এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, এই জেড ইকুয়াল টু এক্স, এই তিনটে ধরতে পারি। মানে এক্স কে ওয়াই, ওয়াই কে জেড, এই জেড কে এক্স ধরলে মানে পরিবর্তন হবে না। তাহলে দেখো, এটা হবে তোমার এই এক্স এর জায়গা হবে ওয়াই, ওয়াই জায়গা হবে জেড। এবার যদি মানে এবার নেই, তারপর দেখো এখানে এই ওয়াই এর জায়গা হবে জেড, এই জেড এর জায়গা হবে এক্স। আবার এখানে দেখো এই জেড, জেড মানে কত, এই জেড মানে হচ্ছে এক্স, আর এক্স মানে হচ্ছে ওয়াই। তবে যদি সাজিয়ে লিখি, দেখো এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এই জেড এক্স। দেখো, এটা সেম, মানে কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে তোমার চক্রক্রমিক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রতিসম গেল আমাদের এই চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ আমরা সবগুলো আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, কমেন্টস করতে পারো, আমরা এটা তোমাদের সাথে আলোচনা করব। তো এটা গেল। এবার আবার দেব এই, এটা বলছে এই, এখানে দেখো, এখানে বলা হয়েছে এই অংশটা হবে, এই 2 নাম্বার প্রশ্নটা হবে, এটা হবে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। অর্থাৎ এখন আমরা যেটা ধরবো, এইটা হচ্ছে প্রতিসম বহুপদী রাশি হবে, কিন্তু কি হবে না বলতো, চক্রক্রমিক হবে না। কিন্তু এই দেখো, এই অংশটা বলছে এই চক্রক্রমিক নয়, বলে এই অংশটাকে আমার চাইছে, কিন্তু চক্রক্রমিক নয়। তো এটাকে আমরা ঠিক একটি উদাহরণের মাধ্যমে আমরা সলভ করে ফেলবো সহজেই। আশা করি তোমরা বুঝবে। না বুঝলে অবশ্যই কমেন্টস করবে।
এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার এই প্লাস এই এক্স ওয়াই প্লাস এখানে কত লিখতে পারি বলতো এই ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, এটা চক্রক্রমিক নয়, কারণ চক্রক্রমিক প্রয়োজন নেই। আমার এই সমমাত্রিক মাত্রা সমান এবং প্রতিসম। প্রতিসম তো বুঝতেই পারছো, পাওয়ার গুলো সমমাত্রিক। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এটা নিয়ে মনে হয় আর কারো কোনো প্রবলেম নেই শিক্ষার্থীরা। তো এটাতে উদাহরণ দিয়ে যাবেন, তাও তোমাদের সাথে এই সমমাত্রিক একটু জাস্ট বুঝাচ্ছি। মাত্রা দুটা সমান, এই এখানে দেখো পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার 1, এখানে y এর 1 যোগ করলে হচ্ছে পাওয়ার 2, এখানে 2, অর্থাৎ এটা সমমাত্রিক। এটা বুঝছো, এটা নিয়ে মানে কোনো পরিবর্তন হবে না। এবার আমরা এটাই সমমাত্রিক করব, যেটাকে আমরা দিয়েছি স্কোয়ার। এবার এটা প্রতিসম। কিভাবে প্রতিসম রাশি বহুপদী রাশি হবে দেখো, এখানে বলছে এই প্রতিসম মানে হচ্ছে দুটি রাশি, যদি আমি আবারও বলি, অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির দুটি চলক স্থান বিনিময় করলে, দুটি চলক স্থান বিনিময় করে, মানে এই একটি চলক এই একটি চলক, এই চলক দুটা স্থান বিনিময় করলে যদি মানের কোনো পরিবর্তন না হয়, এটা এখানে যাবে এটা এখানে যাবে, তাহলে এটাকে প্রতিসম বলা হবে। যেমন প্রতিসমটা একটু বুঝাচ্ছি, প্রতিসম বহুপদী রাশি হচ্ছে যেমন এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এখানে এই জেড এক্স, এগুলো স্থান বিনিময় করলেও কখনো মানের পরিবর্তন হবে না। যদি এমন হয় এটা হচ্ছে আমার কি এই প্রতিসম, তাহলে এটা হচ্ছে আমার প্রতিসম। অর্থাৎ আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপরে যদি না বুঝো কমেন্টস করবে, এটা হচ্ছে প্রতিসম। আশা করি এটা গেল। কিন্তু এই রাশিগুলো আবার চক্রক্রমিক নয়, আশা করি এটাও তোমরা বুঝছো। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কোশ্চেনটা আমাকে বলে দেওয়া হয়েছে এই দেখো এই 3 নাম্বার রাশি, এই 3 নাম্বার যেটা দেওয়া আছে বলছে সমমাত্রিক। তাহলে সমমাত্রিক তো বুঝতেই পারছো, আগের মতো আমরা সমমাত্রিক নিতে হবে। সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। তো আমরা যদি চক্রক্রমিক বহুপদী রাশি মানে প্রতিসম হবে না এমন ভাবে লিখবো, যেমন দুটা রাশি পরস্পর স্থানে বিনিময় করলে মানের পরিবর্তন হবে, আর মানে পরিবর্তন না হলে আমাদের কি, যেমন মানে পরিবর্তন যদি হয়ে যায় তাহলে তো হবে না। এবার দেখো আমরা একটা লিখি, এই এক্স স্কোয়ার এখানে আমরা লিখতে পারি এই ওয়াই মাইনাস একটি, আর একটা লিখতে পারি এই এখানে ওয়াই স্কোয়ার লিখতে পারি এই জেড মাইনাস এক্স প্লাস লিখতে পারি দেখো এই জেড স্কোয়ার। আমার এখানে জায়গা সংকুলন হওয়ার কারণে আমি এটা একটু বাতিল করতেছি, প্লাস এখানে লিখতেই পারি এই জেড স্কোয়ার, এখানে এক্স মাইনাস। আশা করি বুঝতেই পারছো। এবার এবং লাস্ট এটা হচ্ছে এই অংশটা 4 নাম্বার, এটা হবে প্রতিসম হবে, চক্রক্রমিক বহুপদী রাশি হবে কিন্তু সমমাত্রিক না। দেখো এই অংশটা এই 4 নাম্বার কোশ্চেনটা আমি আবার লিখতেছি, বহুপদী রাশি হবে কিন্তু এটা সমমাত্রিক, মাত্রাটা সমমাত্রিক না। দেখো এটা চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক না। আসো এটা আমরা আরেকটু উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা হবে ধরো এই এক্স স্কোয়ার, দেখো প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারা মান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না। এবং লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক না। দেখো মাত্রাগুলো সমান নয়, এখানে 2 মাত্রা এখানে 1 মাত্রা, এখানে বুঝতেই পারছো। এটাই আমার উত্তর শেষ। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝা তেমন কিছুই নেই, খুবই একটি সহজ সরল অঙ্ক। তো 3 নাম্বার কোশ্চেনটা আশা করি তোমরা বুঝছো, এটা একটি সহজ অঙ্ক। এবার আমরা সলভ করব 4 নাম্বার কোশ্চেন। যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে কমেন্টস করে ফেলবে, বা আমরা 4 নাম্বার গুলো আমি আলাদাভাবে সলভ করে দিচ্ছি, তোমরা এতটুকু পর্যন্তই রাখো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো শিক্ষার্থীরা সবাই পর্যন্ত ভালো থাকো, আর বাকি অঙ্কগুলো প্রতি ডেসক্রিপশন বক্সে চেক করবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।